Hare Krishna, Krishna Krishna, Hare Hare। ভক্তি রসামৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন। এক সময় আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন। কোথায়? তিনি ছিলেন সেই দক্ষিণ ভারতে, যেখানে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ ছিলেন। এই আত্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রী, তার নিজের এক স্বভাব আর তার স্ত্রীর আরেক স্বভাব। তাই স্ত্রী অর্থাৎ তার উপযুক্ত হয়নি, বিরুদ্ধ স্বভাব। আত্মদেব সাধু প্রকৃতি আর তার স্ত্রীর ভিতর বিদ্বেষ ভাব, তারপর অপরের প্রতি হিংসা ভাব, তার পতির প্রতি ভালো দৃষ্টি নেই। এই রকম তার স্ত্রী ছিল। তার স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। তাই এই যে ধুন্দুলি, সে আর তার পতি বাস করেন, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয়নি। তা আত্মদেব ব্রাহ্মণ তিনি একবার খুব দুঃখিত চিত্তে বনে প্রবেশ করেছেন। তো বনে প্রবেশ করে, অর্থাৎ সমাজের লোক তাকে ব্যঙ্গ বিদ্রুপ করেন যে এখনো তার কোনো সন্তান হয়নি। তো এই প্রকার তার এই ভাব দর্শন করে তার স্ত্রী, সেও তো দুঃখিত, তারপর আত্মদেব নিজে দুঃখিত। তিনি চলে গিয়েছেন বনে গিয়ে তিনি এক স্থানে বসে আছেন, চিন্তা করছেন কি করবেন। সংসার জীবনে প্রবেশ করলো, অথচ কোন সন্তান আদি হয়নি। তখন ওই বনপথে একজন সন্ন্যাসী যাচ্ছিলেন। সেই সন্ন্যাসীকে দেখে ওই আত্মদেব ব্রাহ্মণ ওই সন্ন্যাসীর চরণে প্রণাম করেছেন, তার কাছে দুঃখের কথা নিবেদন করেছেন। যখন দুঃখের কথা নিবেদন করলেন, তখন সন্ন্যাসীর কৃপা হলো। কৃপা হলে তিনি বর্ণনা করছেন, ঠিক আছে, আমি তোমাকে আশীর্বাদ করব, তোমার একটা পুত্র সন্তান হবে, তোমাকে এই ফলটা দিচ্ছি, তুমি এই ফলটা তোমার পত্নীকে খাইয়ে দেবে। এই যে একটা ফল দিলেন, সেই আত্মদেব ব্রাহ্মণ পরমানন্দে সেই ফলটা নিয়ে এলেন। যখন ধুন্দুলিকে বললেন, তো তার কি বিচিত্র স্বভাব। যখন ফলটা দিলেন, ফলটা দিয়েই বলছেন যে এটা তুমি যদি খাও তাহলে তোমার গর্ভ হবে, তোমার একটা সন্তান হবে। একজন মহান সন্ন্যাসী দিয়েছেন। তখন ওই ধুন্দুলির চিন্তা হয়ে গেল যে এখন যদি আমার গর্ভ হয়, তাহলে আমি তো বিছানায় শুয়ে থাকতে হবে, আর আমার যত ধন আছে, বুঝতে পারছেন, যত ধন আছে, আমার এই যত শরিকের লোক রয়েছে, তারা সব চুরি করে নিয়ে যাবে। যদি বাই চান্স গ্রামে আগুন লেগে যায়, ঘরে আগুন লেগে যায়, তাহলে আমি যেতে পারবো না। তারপর আমি কোনো কাজ করতে পারবো না। এই সময়ে আমার এত দুঃখ হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তাই আমি গর্ভ ধারণ করতে চাই না। আর এটা আমি এই ফলটাও খাবো না। এই ফলটা আমি কি করব? গাভীকে খাইয়ে দেব। গাভীকে খাইয়ে দেব। এই চিন্তা করেছে সেই ধুন্দুলি। কি বিচিত্র স্বভাব। সেই ফলটা তাদের গাভীটাকে খাইয়ে দিয়েছে। আর ওই পতিকে দেখানোর জন্য মহারাজ পাঠ করছেন যে পতিকে দেখানোর জন্য শরীরে কাপড় লাগিয়ে এমন করে রেখেছে যেন তার
পেটে সন্তান হয়েছে। তাই এইভাবে সেই ধুন্দুলি ওই স্বামীর সামনে ওইভাবে আসছে, আর গোপনে কিন্তু তার বোনের সঙ্গে যোগাযোগ করেছে যে হ্যাঁ হে বোন, আমার তো এরকম আমার গর্ভধারণের ইচ্ছা ছিল না, তা আমার প্রতি একটা ফল নিয়ে এসেছিল, সেই ফলটা আমি গাভীকে খাইয়ে দিয়েছি পরীক্ষার জন্য। তো যদি আমার তো সন্তান হওয়ার কথা, সন্তান তো আমার হবে না, তা তুমি তোমার সন্তানটা হলে আমাকে দিয়ে দিবে। এই বোনের সঙ্গে পরামর্শ করেছে যে তোমাকে কিছু টাকা পয়সা আমি প্রদান করব। এইভাবে বোনের সঙ্গে পরামর্শ করেছে। আর ওই যে গাভীকে খাওয়ানো হয়েছিল, ওই গাভীর থেকে জন্মগ্রহণ করেছে গোকর্ণ। তার কান দুটো কর্ণের মতো, ওই সে গাভীর মতো, নাম হয়েছে তাই গোকর্ণ। কিন্তু এই যে সন্ন্যাসী ফল দিয়েছিলেন সন্ন্যাসীর আশীর্বাদে, তিনি হয়েছেন বিদ্বান পণ্ডিত এবং ভক্ত, অর্থাৎ ভক্তের মানসিকতায় উৎপন্ন হয়েছে। আর তার ওই যে বোনের কাছ থেকে যাকে ধার করে নিয়েছেন, বোনের সন্তান হয়েছে, সেই সন্তানকে নিয়ে এসেছেন, তাকে দেখিয়েছেন এ আমার ছেলে। এইভাবে ওই ধুন্দুলির নাম অনুসারে তার নাম রাখলেন ধুন্দুকারী। ধুন্দুকারী, আর এর নাম হলো গোকর্ণ। তো দুই ভাই। তখন এই যে ধুন্দুকারীর স্বভাব, বাল্যকাল থেকে তার স্বভাব বেনের মতো। বেনের মতো, নাম শুনেছেন বেনের? পৃথু মহারাজের পিতা বেন বাল্যকাল থেকে এত দুর্ধর্ষ যে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতেন, যদি মতের অমিল হতো ওই বন্ধু বান্ধবদেরই তরবারি দিয়ে গলা কেটে ফেলে দিতেন। ছোটবেলা থেকে এমন দুর্ধর্ষ। পিতা ছিলেন অঙ্গ মহারাজ, তিনি কখনো পরিবর্তন করতে পারেননি, তাই ঘর ছেড়ে পিতাই চলে গিয়েছিলেন। তো সেই বেন এত বড় দুর্ধর্ষ হয়েছিল যে তার ভয়ে পাড়ার থেকে কেউ বের হতো না। যদি দেখতো যে বেন আসছে, সকলে ঘরের ভিতর প্রবেশ করত, কোনো বাচ্চারা আর বাইরে থাকতো না, কেননা বাচ্চাদের দেখলে সে মারত। তেমন বিচিত্র স্বভাবের। তা ঠিক এই যে ধুন্দুকারী, সেও এইরকম বিচিত্র স্বভাবের হয়ে যায়। ছোটবেলা থেকে এইরকম স্বভাবের ছিল, দুরন্ত দুর্ধর্ষ। তারপর পিতাকে এত উৎপাত শুরু করেছে যে পিতা মাতা আর তাকে মানে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, এমন অবস্থা করে দিয়েছে। ভাইয়ের এই বিরুদ্ধ আচরণ দেখে গোকর্ণ তিনি পূর্বেই সংসার ত্যাগ করে চলে গিয়েছেন তীর্থে। তীর্থে বিভিন্ন তীর্থে ভ্রমণ করছেন। বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে করতে তিনি এই বৈষ্ণব মত অনুসারে দীক্ষিত হয়েছেন, সদ্গুরু করেছেন, সদ্গুরুদেবের কাছ থেকে ভাগবত শিক্ষা গ্রহণ করেছেন। সেই গোকর্ণ এই তীর্থে তীর্থে ভ্রমণ করছেন। আর এদিকে কি হয়েছে, এদিকে ওই আত্মদেব পূর্বেই গৃহ ত্যাগ করে চলে গিয়েছেন। পুত্রের এই প্রকার অনৈতিক আচরণ দর্শন করে তিনি পূর্বেই গৃহ ত্যাগ করে চলে গিয়েছেন। আর মাতা রয়েছে ধুন্দুলি। আর সেই পুত্র কি করেছে, ধুন্দুকারী, মানে এত বড় মানে খারাপ অবস্থায় চলে গিয়েছে যে বাজারে গিয়ে বারবনিতাদের সঙ্গে করে নিয়ে গৃহে চলে এসেছে। গৃহে এসে বারবনিতাদের গৃহে রেখেছে, ৫ জন বারবনিতাকে গৃহে রেখেছে। এটা দর্শন করে
সমাজের লোক তো ছিছি করছে, আর তার মাতা ধুন্দুলি এটা সহ্য করতে না পেরে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সেই বার বনিতাগণের সঙ্গে ওই ধুন্ধুকারী রয়েছে, তারা তো রাজার পালিত, ধুন্ধুকারী তাদের নিয়ে এসেছেন। তারা মনে করছেন যে এই যে লোকের সঙ্গে আমরা এসেছি, এ তো চুরি ডাকাতি এই সমস্ত করে পয়সা রোজগার করে, এর পয়সার কতদিন থাকবে, এর যা আছে একে মেরে আমরা একসাথে নিয়ে চলে যাই। তো সেই 5 জন বার বনিতা কি করেছে, এক রাত্রে ওই ধুন্ধুকারীকে মেরে ওর ওই ঘরে সেখানে মাটি খুঁড়েছে, মাটি খুঁড়ে মাটির ভিতর চাপা দিয়ে ওর যত ধন সম্পদ ছিল সব নিয়ে চলে গিয়েছে। এই যে অপঘাতে মৃত্যু হলো, অপঘাতে মৃত্যু হলে বা কেউ সুইসাইড করলে তার আর দেহ প্রাপ্তি হয় না, তো সে তখন প্রেতাত্মা হয়ে যায়। প্রেতাত্মা হয়ে ঘুরতে থাকে। সেই ধুন্ধুকারী প্রেতাত্মা হয়ে ঘুরছেন, অর্থাৎ তার ওই ভাইয়ের সন্ধান করছেন। অনেকদিন পর সেই গোকর্ণ জানতে পেরেছেন যে তার ভাই মারা গিয়েছেন, তাই তিনি গয়া তীর্থে গিয়ে সেখানে পিণ্ডদান করেছেন। গয়া তীর্থ দিয়ে পিণ্ডদান করে গৃহে ফিরে এসেছেন। গৃহে ফিরে এসে দেখছেন কেউ নেই গৃহে। গৃহে আশ্রয় করেছেন, অর্থাৎ এক রাত্র সেখানে অবস্থান করেছেন। তা সেই রাত্রে তার ওই ভাই ধুন্ধুকারী সেই প্রেতাত্মা অবস্থায়, প্রেতাত্মা চলাচল করছে তার সামনে দিয়ে, সামনে দিয়ে চলাচল করছে। তখন গোকর্ণজি মন্ত্রপুত জল নিয়ে তার দিকে ছিড়িয়ে দিলেন। তখন ওই ধুন্ধুকারী বলছেন যে হে ভ্রাতা, আমি আপনার সেই অযোগ্য ভ্রাতা ধুন্ধুকারী, আমার এই প্রকার অপগতি হয়েছে, তাই এর থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তখন গোকর্ণ বলছেন যে আমি তো তোমার জন্য গয়াধামে পিণ্ডদান করেছি, তোমার উদ্ধার হয়ে যাওয়ার কথা। তখন সেই ধুন্ধুকারী বলছেন যে হে ভ্রাতা, আমি এমন পাপী যে আমার জন্য এই প্রকার শত শত গয়াধামে পিণ্ডদান করলেও আমার উদ্ধার হবে না, আপনি আমার উদ্ধারের অন্য কোনো ব্যবস্থা করুন। তখন সেই গোকর্ণ কি করলেন, সকাল হলে সমস্ত গ্রামবাসীদের ডেকেছেন, সমস্ত পণ্ডিত বর্গের কাছে জিজ্ঞাসা করছেন যে আমার ভাই এইভাবে প্রেতাত্মা হয়ে গিয়েছে, তার উদ্ধারের জন্য কি করতে পারে। পণ্ডিতগণ গোকর্ণকে বললেন যে হে গোকর্ণজি, আপনি পণ্ডিত, আপনি কোনো উপায় করুন। তখন গোকর্ণ কি করলেন, সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেব, তো হে সূর্যদেব, আপনি বর্ণনা করুন আমার ভাইয়ের উদ্ধারের জন্য আমি কি করতে পারি। তখন সূর্যদেব সেই আকাশ মার্গ থেকে দৈববাণী করছেন যে হে বিদ্বান গোকর্ণ, আপনি আপনার ভাইয়ের জন্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করুন। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করুন, তাহলেই আপনার ভাই উদ্ধার প্রাপ্ত হবে। এই যখন সূর্যদেব আদেশ করলেন, তখন গোকর্ণ, গ্রামবাসীরাও শুনেছেন, গ্রামবাসীরাও আশ্চর্য হয়ে গিয়েছেন যে সূর্যদেব এইভাবে দৈববাণীতে শুনিয়েছেন যে ভাগবত সপ্তাহে তার ভাই উদ্ধার হয়ে যাবে। তাই গ্রামবাসীরাও উৎসুক সহকারে এসেছেন যে ভাগবত সপ্তাহ আরম্ভ করা যাক। তখন গোকর্ণ তিনি গ্রামবাসীদের বললেন, আমার তো সম্বল কিছু নেই, তা আপনারা এই সভার আয়োজন করুন, আমি ভাগবত বর্ণনা করব। তখন গোকর্ণ পাঠক হয়েছেন, আর সমস্ত গ্রামবাসীরা এই শ্রোতা হয়ে তার আঙিনায়
বসেছেন। আর আঙ্গিনায় যখন বসেছেন তখন ওই ধুন্ধুকারী তার ভাইকে বলেছিলেন যে হে ভ্রাতা, আমি তো এই ভাগবত শ্রবণ করব, তা কোনো স্থান না হলে আমি সেখানে থাকতে পারি না, আমাকে হাওয়ায় চলতে হয়, বাতাসের সঙ্গে চলে যেতে হয়। তা যদি কোনো স্থান রাখেন, অর্থাৎ আপনি এই উঠানে একটা বাঁশ পুঁতে রাখেন, 7টা গিট যুক্ত একটা বাঁশ পুঁতে রাখলেন গোকর্ণজি। আর ধুন্ধুকারী ওই বাঁশের ভিতর, গিটের ভিতর এসে অবস্থান করলেন। আর এদিকে গোকর্ণজি প্রতিদিন ওই ভাগবত পাঠ করছেন। তা একদিন পাঠ করেন, ওই বাঁশের একটা গিট ফেটে যায়। একদিন পাঠ করছেন, একটা গিট ফেটে যাচ্ছে। দ্বিতীয় দিন পাঠ করেছেন, পাঠ শেষ হওয়ার সঙ্গে দ্বিতীয় গিট ফেটে গিয়েছে। তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিন, সপ্তম দিনে 7টা গিটই ফেটে গেল। যখন সপ্তম গিট ফেটে গেল, তখন বাঁশের ভিতর থেকে দিব্য শরীরে ওই ধুন্ধুকারী বের হয়ে এসেছে। আর সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ ধাম থেকে ভগবানের পার্ষদ নন্দ সুনন্দ বৈকুণ্ঠ বিমান নিয়ে এসেছেন। বৈকুণ্ঠ বিমান নিয়ে এসেছেন, গ্রামবাসীরা সকলে দেখছেন যে গোকর্ণের আঙিনায় বৈকুণ্ঠের বিমান এসেছে। তো বিমান এসে অবতরণ করেছে, ভগবানের পার্ষদ নন্দ সুনন্দ রয়েছেন। আর ধুন্ধুকারী তখন দিব্য শরীর প্রাপ্ত হয়ে ওই বিমানে বসেছেন। তখন গোকর্ণ বলছে যে হে ভগবানের প্রিয় পার্ষদগণ, যেখানে সকলে ভাগবত শ্রবণ করেছে, সকলে ভাগবত শ্রবণ করেছে, তা কেন আপনারা কেবল এই ধুন্ধুকারীকেই নিয়ে যাচ্ছেন? যাদের সকলকে নিয়ে চলুন। তখন নন্দ সুনন্দ বলছেন যে হে গোকর্ণজি, এই যে ধুন্ধুকারী, এ যতটা একনিষ্ঠ চিত্তে শ্রবণ করেছে, আর কেউ একনিষ্ঠ চিত্তে শ্রবণ করেনি। এর যতটা বিশ্বাস ছিল, আর ততটা কারো বিশ্বাস ছিল না। এই জন্য এখন অন্তত একে নিয়ে যেতে দিন। আর এই যে ভাগবতের মহিমা, ভাগবত শ্রবণ করে সে বৈকুণ্ঠ লোকে যাচ্ছে, আপনি যদি আপনার এই পুরো গ্রামবাসীদের বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে চান, তাহলে পুনরায় ভাগবত সপ্তাহ করুন। তো পুনরায় ভাগবত সপ্তাহের নাম শুনে গ্রামবাসীরা সকলে বলছে তাই হোক, তাই হোক, আমরাও এখানে থাকতে চাই না, আমরাও বৈকুণ্ঠে চলে যেতে চাই, কেন আমরা এখানে থাকবো? গ্রামবাসীরা আরো উৎসুক সহকারে, দ্বিগুণ উৎসুক সহকারে আরো গোকর্ণজিকে বলছেন আপনি তাড়াতাড়ি ভাগবত সপ্তাহের আয়োজন করুন। ধুন্ধুকারীকে তো নিয়ে চলে গিয়েছেন নন্দ সুনন্দ। পরবর্তীতে আবার খুব তাৎক্ষণিক ভাবে আবার সেই ভাগবত সপ্তাহের আয়োজন করা হলো। সেইভাবে 7 দিন ভাগবত সপ্তাহ শ্রবণ করার পর সেই বিমান, বৈকুণ্ঠ বিমান আবার এসেছে। সেই বৈকুণ্ঠ বিমান এসে এবং স্বয়ং সেখানে ভগবানও এসেছেন। স্বয়ং ভগবান এসেছেন গোলক বৃন্দাবন থেকে, বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। বৈকুণ্ঠ বিমানে সমস্ত ওই সেই গোকর্ণের যত গ্রামবাসী ছিল, যারা ওই একনিষ্ঠ চিত্তে ভাগবত শ্রবণ করেছে, তাদের সকলকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল। আর ভগবান গোকর্ণকে নিয়ে গোলক বৃন্দাবনে চলে গেলেন। তো এই যে সেই ভাগবত শ্রবণ, ভাগবতের পাঠ শ্রবণের মহিমা, যে তিনি ভগবত ধামে যাওয়ার উপযুক্ত হয়ে যান, শুশ্রূষুবি তৎক্ষণাৎ,
কারো যদি হৃদয়ে শ্রবণ করার আকাঙ্ক্ষা জাগ্রত হয়, ভাগবতের এই দ্বিতীয় শ্লোকে বলা হয়েছে, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণম শতম বেদ্যাম বাস্তবমাত্র বস্তু শিবদাম তাপত্রয়োন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্যবরুধ্যত্যাত্র কৃতিভি শুশ্রূষুভিতৎক্ষণাৎ। এই ভাগবতে পরম ধর্ম প্রকাশিত হয়েছে, জীবের পরম ধর্ম। আমরা তো সকলে ভগবানের বিভিন্ন অংশ, তটাস্থ শক্তি, আমরা জীব। এই জীবদের পরম ধর্ম ভাগবতে প্রকাশিত হয়েছে। সেই পরম ধর্মই কেবল ভাগবতে রাখা হয়েছে, আর কৈতব ধর্ম ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। তো কৈতব ধর্ম কি? এটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গ হচ্ছে কৈতব ধর্ম। তাই কৈতব ধর্মকে ভাগবত থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। আর পরম ধর্ম কেবল শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি, সেটাই ভাগবতে রাখা হয়েছে, সেটাই পরম ধর্ম। এই যে যারা ভাগবত শ্রবণ করবেন, তাদের এই পরম ধর্ম অর্থাৎ শ্রীকৃষ্ণে ভক্তি লাভ হবে। আর এই জন্যই ব্যাসদেব গোস্বামী ভাগবত রচনা করলেন। ব্যাসদেব গোস্বামী দিব্য দৃষ্টিতে দর্শন করেছিলেন যে কলিযুগের মানুষের ভবরোগ থেকে উদ্ধারের উপায় নেই, তাই তিনি উদ্ধারের উপায় স্বরূপ এমন একটা গ্রন্থ রচনার কথা চিন্তা করেছিলেন, যে গ্রন্থ শ্রবণ করেই মানুষ কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হবে।